মুখ্যমন্ত্রীর মাথায় গুরুতর চোট লাগে, এখন তার অবস্থা স্থিতিশীল রয়েছে, কিন্তু এক্ষেত্রে কোনো রকম এফআইআর দায়ের হয়নি। পুলিশ সূত্রে সেই খবরই পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। মুখ্যমন্ত্রীর মাথায় চোট নিয়ে কোনো রকম অভিযোগ দায়ের হয়নি। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেলেই সিদ্ধান্ত, খবর পাওয়া যাচ্ছে লালবাজার সূত্রে। বিস্তারিত জানবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। ময়ূক, দেখো, লালবাজারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে আজকে সকালে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হরিচাঁদ স্ট্রিট সেখানে গেছিলেন এবং সেখানে যাওয়ার পর মিনিট 20 কলকাতা পুলিশ কমিশনার ওখানে ছিলেন। আমরা দিনে দফায় দফায় লালবাজারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যে এই গোটা ঘটনা নিয়ে পুলিশ আধিকারিকদের কাছে কোনো এনকোয়ারি স্টার্ট হয়েছে কিনা, পুলিশ কোনো এফআইআর করেছে কিনা, কোনো কমপ্লেন বা অভিযোগ এখনো পর্যন্ত জমা পড়েছে কিনা। কিন্তু পুলিশের শীর্ষ কর্তারা যেটা জানিয়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী গোটা ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ করেননি এবং পুলিশ আধিকারিকরা স্বতঃপ্রণোদিতভাবেও এখনো পর্যন্ত কোনো এফআইআর করেনি। পুলিশ গোটা বিষয়টা খোঁজখবর নিয়েছে। এই গোটা ঘটনায় পুলিশের কোনো রোল এখনো পর্যন্ত নেই, এমনটাই পুলিশ আধিকারিকরা দাবি করছেন এবং লালবাজারের শীর্ষ কর্তারা কার্যত গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছে। ধন্যবাদ ময়ূক। গতকালই বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কপালে চোট লাগে, এখন তার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং আজই তার বাড়িতে গিয়ে চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং জানা যাচ্ছে যে ব্যথা নিয়ন্ত্রণে রয়েছে, তার ব্লাড প্রেশার সহ অন্যান্য প্যারামিটারও স্বাভাবিক রয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষা করলেন এসএসকেএম এর একজন হৃদরোগ বিশেষজ্ঞ নিউরোসার্জন। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে। সন্দীপ, কেমন রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? চিকিৎসকরা কি জানালেন? দেখো, এসএসকেএম হাসপাতাল থেকে চিকিৎসক দল পৌঁছেছিল মুখ্যমন্ত্রীর বাড়িতে। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে এসএসকেএম হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি। তার যে ব্যথা বা যেখানে সেলাই হয়েছিল গতকাল, সেই ব্যথা কমেছে। ব্যথা কমানোর ওষুধ তাকে দিয়েছিলেন চিকিৎসকেরা কালকে রাতে এবং আজকে 2টি ডোজে ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়েছে। ব্যথা কম রয়েছে বলে হাসপাতালের চিকিৎসকেরা জানাচ্ছেন এবং তার অন্যান্য যে সমস্ত প্যারামিটারগুলি রয়েছে, যার মধ্যে রক্তচাপ থাকে, পালস রেট থাকে, সেগুলি স্বাভাবিক রয়েছে। নতুন করে কোনো রকম অসুস্থতার কথা মুখ্যমন্ত্রী জানাননি, চিকিৎসকেরা সেরকমটাই বলছেন। ফলে সব মিলিয়ে গতকাল যে পরিস্থিতিতে এরকম সময়েই ঘটনাটা ঘটেছিল, এর থেকে কিছুটা পরে ঘটনাটা ঘটেছিল, সেই পরিস্থিতি এখন 24 ঘন্টা পর অনুকূলে রয়েছে। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই এসএসকেএম এর তরফে জানানো হয়েছে। তবে তাকে বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। আবারও আগামীকাল তারা যাবেন। স্নায়ুরোগ বিশেষজ্ঞ এবং মেডিসিন বিশেষজ্ঞদের একটি টিম আজকে তারা যান, আগামীকালও তারা যাবেন, সেরকমটাই হাসপাতালের তরফে আমরা জানতে পারছি। মুখ্যমন্ত্রীকে নতুন করে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা বা পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই এই মুহূর্তে, সেরকমটাই বক্তব্য ডাক্তারদের। ধন্যবাদ সন্দীপ।